মাস্টার সার্ভিস অ্যাকচুয়ালি দরকার নাই, এখন প্যাকেজ সার্ভিস দিব। বিষয়টা কিন্তু আসলেই খুবই জোস, তখন আর কি এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যাইতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। I'm living my life, yeah. আর রাইট নাও আমি আছি হচ্ছে কি আমার বাসার সামনে। কোনো একটা কারণবশত একটু ওদিকে গেছিলাম, তো এখন বাসার সামনে আবার যাচ্ছি। দিস ইজ মাই হোম অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কালিয়াকৈর কজ আমার বাইককে সার্ভিস করতে হবে। তো অনেকে ভাবতে পারেন এত দূর কেন। আমার অনেকদিন যাবত একটা সার্ভিস সেন্টার দেখতেছি অনলাইনে, ওটা আমি যাই তো আমার নামটা দেখাইতেছি, আমার এক্স্যাক্ট নামটা আসলে মনে নাই। তো ওখানে যাই, ওদের সার্ভিস আমার মোটামুটি ভালোই লাগছে দেখা। তো বাকিটা কেমন কি করে আজকে করাই অভিজ্ঞতা নেই, তারপরে বলতে পারবো। তো আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের মির্জাপুর ক্রস করে জামালপুর 4 সড়ক ক্রস করে মোকশবিল হয়ে তারপরে হচ্ছে কি কালিয়াকৈর বাস স্ট্যান্ডে উঠে তারপর ওদিক দিয়ে যেতে হবে। নর্মালি চৌরাস্তা দিয়েও যাওয়া যায় তো টাঙ্গাইল রোড হয়ে, বাট ওদিকে যাওয়ার থেকে আমি মনে করছি যে এখন এই মোমেন্টটায় এদিক থেকে যাওয়াটা বেটার হবে। কারণ হচ্ছে গিয়ে এখন যেহেতু সকাল সকাল আমরা বের হয়েছি, মকশবিলের ওই এরিয়াটায় কিছু সুন্দর ভিউ বা কিছু সিনারি আমরা উপভোগ করতে পারবো। তো কথা না বাড়ায় টান দিই আল্লাহর নাম নিয়ে অ্যান্ড আমরা সুইচ করছি মকশবিলের রাস্তায়। ওকে, তো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে জামালপুর 4 সড়ক। আর এখান থেকে আমরা এই ডান সাইডে যে মকশবিলের যে রাস্তাটা, এদিকে এই রাস্তাটায় ঢুকবো। ঢুকে সামনে হচ্ছে গিয়ে সিপি হ্যাচারির সামনে যে আমরা রেগুলার যে চাটা খাই, যে জায়গায় পুরা রুটি আর চা, ওই জায়গাটা একটু চা খাইতে হইব যেহেতু সকালবেলার টাইম। টান দাও না কিনলে গিয়া মামা, এই গ্যাপটা ঢুকাও না, কে টান দাও। তো ওই জায়গায় চাটা খাওয়ার পরে আমরা আবার রাইড স্টার্ট করব। আর আমার বন্ধু কিছু একটা গল্প বলতেছিল যে এটা আমি শোনার মাঝখানে আর কি ভিডিও করতেছিলাম বা ভয়েস দিতেছিলাম। তো বন্ধু তুমি আবার বলো শুনি। ওকে, তো আমরা অলমোস্ট সিপি হ্যাচারির কাছাকাছি চলে এসেছি। ওকে, চার দোকান তো মেবি খোলাই আছে। হ্যাঁ, খোলাস ল, চলো চলো চলো। ওকে, তো দিস ইজ চা ভাইবস ইন্ডেক্স কর্নার। চাবি আবার পড়ে গেছিল, যাই হোক। কাকা চা হইব? তো ভিতরে জায়গা আছে নি? ভিতরে বহি, আজকে ভিতরেই বহি। ওকে, তো চাটা খাওয়া শেষ। এই জায়গায় অনেকটা টাইম আড্ডা দেওয়ার পরে এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমার টার্গেট ছিল মোটামুটি 10টার ভিতর যাইয়ে সার্ভিস সেন্টারে ঢুকতে, বাট এই জায়গায় অলমোস্ট 11টা বাজে, অলমোস্ট বলতে 11টা প্লাসই বাজে বলা যায়। ওকে, তো আমরা মকশবিলের কাছাকাছি চলে আসছি। আর এই জায়গাটা দেখছেন, সেই না বিষয়টা বিষয়টা কিন্তু আসলেই খুবই জোস। এনের ভিউটা দেখছো একটা, মানে সিনটা পুরো একদম মনে করছে পাহাড় পাহাড় একটা ফিল আহে সেরা। দেখছেন অবস্থা, দেখছেন পুরাই একদম পাহাড়ি রাস্তার একটা ফিল। তো রাইট নাও আমরা আছি হচ্ছে গিয়ে মকশবিলে। আর এইটা হচ্ছে গিয়ে গাজীপুরের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বাট এখন হচ্ছে গিয়ে পানি নাই। এটা বর্ষার সিজনে এই পর্যন্ত পানি থাকে, তখন খুবই সুন্দর লাগে। কিন্তু এখন শীতের সিজনের কারণে পুরোটা হইতেছে গিয়ে ক্ষেত হয়ে গেছে, ধান ক্ষেত। এই যে এই সাইডটাতে হচ্ছে গিয়ে জলকুঠির আছে, এটা হচ্ছে কি অনেক পুরানো এই জলকুঠিরটা। তো বর্ষা সিজনে যখন পানি থাকে তখন আর কি ভিউ সিনারি সব কিছু সুন্দর থাকে। বাট এখন আসলে আস্তে আস্তে ঘনবসতি হয়ে যাইতেছে, বাড়িঘরও হয়ে যেতেছে মাঝখান দিয়া ধান খেত হয়ে গেছে, পানি টানি নাই। আর 5 থেকে 10 বছর পর আসলে এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না যতটুকু মনে হইতেছে। যদি খনন করা হয় তাইলে হয়তো থাকতে পারে। এই যে এখন হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এই ধান খেতগুলো বর্ষার সিজনে পানি যে থই থই করে, তখন আর কি এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যাইতে পারে। বাট এখন আসলে এটা ধান খেত ছাড়া আসলে কিছুই না। তারপরেও যারা আপনারা এরকমের সিন পছন্দ করেন তারা আসতে পারেন। এখন হয়তো বুঝতে পারতেছেন যে মকশবিল কীরকম, কারণ এগুলো হচ্ছে গিয়ে ঘের। তো ঘেরের ভিউ মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে। ক্যামেরায় কতটুকু কী ভালো লাগতেছে আমি তো জানি না, আপনারা দেখতেছেন ভালো, আপনারা বুঝবেন। তো মকশবিলের সিনটা কিছুটা সিমিলার, বাট ওইটা আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে কি পানি থাকে, তখন দেখতে আরও খুবই সুন্দর লাগে। তবে মকশবিল থেকে কালিয়াকৈর যাওয়ার রাস্তাটা সুন্দর আসলে,
রাস্তা স্মুথ, নতুন এবং সুন্দর আছে। Wow. ঢুকবি নাকি? এখন তো খাওয়ান দিত না রে, খাওয়ান দিতে আর নাইলেও 2 ঘন্টা। ওকে, তো রাইট নাও আমরা কালিয়াকৈরের ভিতরেই আছি এবং আমরা যাবো হচ্ছে গিয়ে কালিয়াকৈর বাস স্ট্যান্ড। ওদিক দিয়ে আরেকটু মেন রোড হয়ে টাঙ্গাইল রোডের দিকে, টাঙ্গাইলের ভিতরে ঢুকতে হবে। যে রাস্তা চিপা, আমার তো মনে হয়, আমি ভাবছিলাম যে এটা বাস স্ট্যান্ডের রোড হবে না, পরে লোকালরা বললো যে এইটাই বাস স্ট্যান্ডের রোড। তো যাই দেখি কোথা দিয়ে বের হই। এটা একদম আমগো বরিশাল স্বরূপকারী বাজারের মতো। আমগোনে একটা বাজার আছে অনেক বড়, স্বরূপকারী বাজার। ওকে, তো বন্ধুর সাথে শেয়ার করতেছিলাম যে বরিশালে স্বরূপকারী বাজারের সাথে অনেকটা মিল আছে এই জায়গাটার। এইটাই তো মনে হয় বাস স্ট্যান্ড। মাওনা এদিক যদি ময়মনসিং। আচ্ছা, এই রোড এটা কোনটা? এটা কি ঢাকা টাঙ্গাইল না মামা? এটা কি ঢাকা টাঙ্গাইল রোড? এটা কি ঢাকা টাঙ্গাইল রোড? গাজীপুর কোন দিকে? এদিকে মানে গাজীপুর চৌরাস্তা কি এদিকে? আর এদিকে আপনার টাঙ্গাইল নাটোর এদিক না? নাটোর মেন রোড বলতে ফ্লাইওভারের তলটা? হ্যাঁ হ্যাঁ, হেনেই যাবো, হেনে যাবো কোনে? ও পাইছি পাইছি পাইছি, এইবার পাইছি। হ্যাঁ, না ঠিক আছে। না আমরা আবার ওইটা দেখে আবলেই গেছিলাম, ওই যে মাওনা টাওনা লেখা, বুঝছি তো, ওই বোর্ডের ভিতরে মাওনা লেখা, কিন্তু মাওনা তো আমাদের ওদিক ময়মনসিং মাওনা, তাই একটু কনফিউজ হয়ে গেছিলাম যে শর্টকাট নিতে যাই আবার কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আসলাম। ও আর মাঝে মাঝে হচ্ছে কি আমার অ্যাকসেন্ট, ঠিক আছে, মানে আঞ্চলিক ভাষা আমি প্রয়োগ করি, এইটাই আবার আপনারা ভদ্র সমাজ কিছু মনে করেন না, কারণ সবসময় আসলে এই শুদ্ধ ভাষা বলতে আমি এমনিতেই কমফোর্ট ফিল করি না, বাট অডিয়েন্সের কমফোর্টের ক্ষেত্রে আমার শুদ্ধ ভাষা বলতে হয় মাঝে মাঝে। ভাই, মেইন রাস্তা উঠতাম কোনটা? মানে আমি যাইতাম আপনার টাঙ্গাইলের দিকে, এই বামে দিয়ে ঢুকতাম, পাইছি তো। রাস্তা প্রপারভাবে না চিনলে যা হয় আর কি, এটা সমস্যা। তো এখন আমাদের এই জায়গা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এই জায়গা দিয়ে আমাদের ওই পারে যাইতে হইব। হ্যাঁ পারফেক্ট। তো এইটা হচ্ছে কি আপনার ঢাকা টাঙ্গাইল হাইওয়ে। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, পিছনে হচ্ছে গিয়ে গাজীপুর, সামনে হচ্ছে গিয়ে টাঙ্গাইল মির্জাপুর। আসলে আমি সার্ভিস সেন্টারের নামটাই আসলে ভুলে গেছি, বাস্তব কথা যেটা আমি বলতে পারতেছি না। তো মেন কথা হচ্ছে গিয়ে কালিয়াকৈর বাজার মানে বাস স্ট্যান্ড থেকে 15 কিলোর মতো রাইড করে আসার পর ফ্লাইওভারে উঠবেন না, ফ্লাইওভারে না উঠে যেই বাস স্ট্যান্ডটা পাবেন সেই বাস স্ট্যান্ডটা মাগো কেমনে গারলের মতো টানে। বাস স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে দেওহাটা বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের নিচেই বাম সাইডে হচ্ছে গিয়ে বাইক সার্ভিস সেন্টারটা। বাইক সার্ভিস সেন্টারের নাম আমার মনে নাই এখন, যাইয়া তারপরে আপনাদের দেখাইতেছি বাইক সার্ভিস সেন্টারের নামটা আসলে কি। তো আমরা রাইট নাও টাঙ্গাইলে ঢুকে গেছি, আর দেওহাটা বাস স্ট্যান্ড মূলত টাঙ্গাইলের ভিতরে পড়ছে, কালিয়াকৈরও সম্ভবত টাঙ্গাইলের ভিতরে পড়ছে বা গাজীপুরের ভিতরে পড়ছে, আমি শিওর না, বাট দেওহাটা যে বাস স্ট্যান্ড এটা টাঙ্গাইলের ভিতরে পড়ছে। এইবার আমরা আছি হচ্ছে গিয়ে দেওহাটা বাজারে। দেওহাটা বাজার থেকে ফ্লাইওভার না নিয়ে নিচে দিয়ে মানে বাম সাইড দিয়ে সুন্দর টুকুর টুকুর করে চলে গেলে আমরা পাবো হচ্ছে গিয়ে আরজেড বাইক সার্ভিস সেন্টার। এইবার নামটা আমার মনে হয়েছে। এই মামা টান দাও না কিনলে গে, মারেন ভিতরে মারেন। এই তো কি অটো লাগো অবস্থা, ঘুমানে হর্ন দিতেছে পিছন দিয়ে বাসটা, পাবলিক সব দাঁড়াই আছে, আরে বকতাছি ও কানেই নেয় না কথা। আচ্ছা যাই হোক, ওকে আমরা একটু বেশি আইসা পড়ছি এবং ওই যে হচ্ছে গিয়ে ওয়ালটন শোরুমের সাইডেই। ওকে, এই হচ্ছে গিয়ে মূলত আমাদের সার্ভিস সেন্টার, আরজেড বাইক সার্ভিস সেন্টার, রাইডার্স জোন। ফুল ফর্ম হচ্ছে কি রাইডার্স জোন, আর শর্ট ফর্ম হচ্ছে কি আরজেড বাইক সার্ভিস সেন্টার। তো আসেন ভিতরে যাই কথাবার্তা বলি। আমি ফোন দিছিলাম যদিও ভাইজান, আমি কালকে ফোন দিছিলাম বুঝছেন, প্যাকেজ সার্ভিসের জন্য। হ্যাঁ, আসতে লেট হয়ে গেছে যদিও, তো মোটামুটি আমার আসতে অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে। কয়টা বাজে রে? 11:49, মানে অলমোস্ট 12টা বাজে গেছে। আমার আসার মানে আমার নিয়ত ছিল যে আমি 10টার মধ্যে ঢুকুম, 12টা এনেই বাজে গেলাইছি, বুঝোস অবস্থা। ওই অনেক গল্প না করতে বলি ওই যেই তো ঠিক আছে। যাই হোক, তো মোটামুটি
মাস্টার সার্ভিস অ্যাকচুয়ালি দরকার নাই এখন প্রপার, বাট প্যাকেজ সার্ভিস দিব। প্যাকেজ সার্ভিস বিষয়টা হইতেছে গিয়া কিছু কিছু বিষয় দরকার নাই, যেমন ফুল বডি যে ওয়াশটা খুইলা তারপর প্রতিটা পার্টস শ্যাম্পু দিয়ে এইভাবে ওয়াশ করা, ওইটা আমার দরকার নেই। গাড়ি আমার মোটামুটি ফ্রেশ আছে বা ওয়াশ করা আছে। তো এগুলো স্কিপ করে আমার যে অন্য সব আদার্স বিষয়গুলো এগুলো মিক্স করে একটা প্যাকেজ তৈরি করে তারপর হচ্ছে গিয়ে সার্ভিসটা দেওয়া হবে। তো এখন যেহেতু আসতে লেট হয়েছে, আমার গাফিলতি কিছু করার নাই, একটু ওয়েট করতে হবে। তো এই জায়গায় হচ্ছে গিয়ে গাড়ি সার্ভিসের জন্য প্রস্তুত। আর প্রস্তুত বলতে এই জায়গায় গাড়ি হচ্ছে গিয়ে ফুল নেকেট করে ফেলানো হয়েছে, অলরেডি নেকেট, বাট এটা আরো খোলা হবে। আর এই জায়গায় আমার ফুয়েল হচ্ছে গিয়ে সব ট্যাঙ্কি দিয়ে বের করা হয়েছে। ওই জায়গায় ফুয়েল পাম্প না, সরি, এটা যে থ্রোটল বডি ক্লিন হচ্ছে, ফুয়েল পাম্প এই সাইডে আছে। আর মোটামুটি করার ভিতরে মেজর যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ফুয়েল পাম্প এফআই আর হচ্ছে গিয়ে থ্রোটল বডি ক্লিন করা হবে। আর যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে থ্রোটল কেবল, অ্যাক্সিলারেটর কেবল, এগুলো সবকিছু ওয়াশ করা হচ্ছে। মোটামুটি কাজ হচ্ছে গিয়ে শেষ। এবার হচ্ছে গিয়ে টুকটাক ফিটিংস বাকি আছে। পার্টস ফিটিংস করার পরে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে তারপরে আপনার ওয়াশ, তারপরে মোটামুটি কমপ্লিট। তো ওভারঅল গাড়ির অবস্থা হচ্ছে গিয়ে এরকমের। অ্যান্ড ভিতরের পার্টস গুলো যদি দেখানোর চেষ্টা করি, ভিতরে যদিও ওয়াশ করি নাই, আমরা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, হাওয়া দিয়ে তেল দিয়ে দিচ্ছে যাতে জং টং না পড়ে। তো মোটামুটি অল্প সময়ের ভিতরে আসলে হয়ে গেছে। আমি ভাবছিলাম যে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, বাট অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। আই থিঙ্ক এখন দেখতে ভালো লাগতেছে না, যেহেতু কাদা আছে, ধুলা আছে, কিন্তু ওয়াশের পর আই থিঙ্ক ভিতরে বাইরে পুরো চকচক করব। ওকেই, তো বাইক হচ্ছে গিয়ে ফুললি কমপ্লিট হয়ে গেছে। আর গাড়ি কিন্তু চকচক করতেছে আসলে, ভিতরে বাইরে সব দিকে। এখন গাড়ি রাইড দিলে বোঝা যাবে গাড়ি কতটুকু কি আপগ্রেড হয়েছে। ওকে, আর এই জায়গায় হচ্ছে গিয়ে চেন ক্লিন করছিলাম, তো দ্যাটস ওয়াই এই জায়গায় একটু ওই মানে লুপ দিতেছি। লুপ দেখা দিও আঙ্গুল মাঙ্গুল, আবার লুপ দেওয়া হলে আমরা হচ্ছে গিয়ে বাইক টেস্ট রাইডে বের হব। যেহেতু আমার সামনের পিছনের ব্রেক ক্যালিপার ওয়াশ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্রেক একটু কম ধরবে আসলে। তো সেইভাবেই আসলে আমার রাইড করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরাই মাখন আসলে। ফুল হচ্ছে কি নতুন যখন বাইক কিনছিলাম সেই ফিলটা আসলে আমি পাইছি। না না, ঠিক আছে একদম, মানে গাড়ির টানই বাইরে গেছে আসলে, বাস্তব কথা। ওকে, তো বাইক আসলে ফুললি মাখন হয়ে গেছে। ওকে ডান। এবার হচ্ছে কি ভাইজানের সাথে বিদায় নিতে হবে। ভাইজান খুব সুন্দর কাজ করছে আসলে। ভাইজান ঠিক আছে, পারফেক্ট ভাই, খুশি হয়েছি, খুশি হয়েছি। তাইলে আবার আসমনে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর আপনারা চাইলে আসতে পারেন, আমি লোকেশনটা দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে রাইডার্স জোন, আর লোকেশনটা হচ্ছে গিয়ে দেওহাটা বাজার, মির্জাপুর, টাঙ্গাইল। আর নাম্বার হচ্ছে গিয়ে ওই জায়গায় আছে, আর আমি ভিডিওর সাইডেও দিয়ে দিতেছি। আপনাদের যাদের এরকম সেন্সিটিভ কাজ বা মাস্টার সার্ভিস বা মাস্টার ক্লিনিং সার্ভিস এগুলো করাতে হবে, তারা হচ্ছে গিয়ে আশেপাশে থাকলে এসে পড়েন। আর এখন মোটামুটি আর তেমন দেখানোর কিছুই নাই, আর ব্লগ কন্টিনিউ করার মতো কোনো রিজন নাই। তো দ্যাটস ওয়াই এখানেই ব্লগ শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।